ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা পড়বো দি ওয়াক্স ইন বিউটি বাই লর্ড বায়রন পার্ট 2। তোমরা সবাই জানো যে এটা একটা ব্লেজেন। এর আগের পার্টে আমরা দেখলাম যে তিনি তার কাজিন ওয়াইফের বিউটির যে প্রশংসা, ব্লেজেনের যে ধর্ম, কারোর একটা ফিজিক্যাল বিউটির প্রশংসা করবে, ঠিক তেমনই এখানেও তাই। তো প্রথম পার্টে আমরা দেখেছি যে তিনি বলছেন যে তার মুখের একটা চাঁদের আলোর মতো স্নিগ্ধতা রয়েছে। চলো এই পরের পার্টটা স্টার্ট করছি। ওয়ান সেড দ্য মোর অর রে দ্য লেস, অর্থাৎ যদি একটা সেট, অর্থাৎ তার মুখে যে আভাটা বা স্নিগ্ধ আলো রয়েছে তার একটুখানি যদি বেড়ে যায়, অর্থাৎ 1% যদি বেড়ে যায় বা 1% যদি কমে যায়, had half impaired the nameless grace, তার সেই নেমলেস মানে হচ্ছে যে নামহীন, বা যেটাকে বর্ণনা করা যায় না বা বর্ণনাতীত আমরা বলতে পারি, বর্ণনাতীত গ্লোটা অর্ধেকটাই নষ্ট হয়ে যাবে। which waves in every raventress, raventress মানে হচ্ছে যে তার যে গ্লসি ব্ল্যাক হেয়ার, তার যে কালো চুল, মানে কালো চুল, হুইচ ওয়েভস ইন এভরি র্যাভেন্ট্রেস, যেটা কিনা তার চুলের মধ্যে ঢেউ খেলছে। আর সফট লাইট এন্ড ওভার হার ফেস, আর তার মুখের ওপরে যে একটা মিষ্টি বা সুন্দর যে একটা আলো বা স্নিগ্ধ যে আলো রয়েছে, ফয়ার থট সেরেনিলি সুইট এক্সপ্রেস। তো সেরেনিলি, সেরেনিলি মানে হচ্ছে জেন্টল অ্যান্ড পিসফুল। তো যেখান থেকে তার চিন্তা ভাবনা যে মিষ্টতা, তার চিন্তা ভাবনার যে মধুরতা প্রকাশ করে, দেখায় হাউ পিওর, হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস, মানে তার হৃদয়টা কতটা বিশুদ্ধ, কতটা প্রিয়, সেটাই বোঝাচ্ছে। মানে তার হৃদয়টা খুবই সুন্দর, বিশুদ্ধ। সে যেমন সুন্দর, নিজে সুন্দর, তার হৃদয়টাও সুন্দর। কবি এখানে তার শুধুমাত্র ফিজিক্যাল বিউটির কথা বলছেন না, তার যে মনের যে সৌন্দর্য, সুন্দর কি শুধু আমরা তাকেই বলতে পারি যে দেখতে সুন্দর? না, সুন্দর তাকেও বলতে পারি আমরা। সুন্দর সে তখনই হবে যখন তার মন প্লাস মুখ দুটোই সুন্দর হবে, তখনই সে আসল সুন্দর। শুধু তার মুখ সুন্দর কিন্তু মন সুন্দর না, তাহলে কিন্তু সে সুন্দর না। তার মনটাকেও সুন্দর হতে হবে। তো আজকের পার্টে এতটাই, বাকিটা পরের পার্টে আসছে।